বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দোয়া করি আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ। তবে আমাদের দেশে যেই পরিমাণ রাসেল ভাইপার সাপ বেড়ে গেছে, এগুলো তো নির্মূল করা জরুরি। তবে গ্রাম অঞ্চলে, জেলায় সব জায়গায় আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সকলে ঘরের বাথরুম, ক্যাচ, জুতা, খাটের নিচে ভালো করে চেক দিবেন লাইট দিয়ে। এই সাপটা কিন্তু হয়তো এইবার বের হচ্ছে, এটা গত বছরই অবস্থান করছে। যখন ভারত বন্যা হয়েছে তখন এই সাপগুলা বাংলায় ঢুকছে। আর একদিনে কিন্তু এতগুলো সাপ আসে নাই, কারণ সাপগুলো কিন্তু বাচ্চা ফুটায়া অনেকটা বেড়ে গেছে। কিন্তু এই দিক দিয়ে সকলেই সতর্ক থাকা জরুরি মনে করে, আর নির্মূল করা জরুরি। আমি মনে করি গ্রাম অঞ্চলের যুবক ফোলাফাইন লাঠি হাতে নিয়ে এইগুলো মেরে কবর দেওয়া জরুরি। একজনে দেখলাম অনলাইনে নাম্বার দিয়া পোস্ট করছে যে বাইপার সাপ দেখলে কল দিতে। তো একটা জেলাতে দেখছে, তো এই নাম্বারে কল দিলে কোন সময় যাবে, কোন সময় কি করবে, তার মাঝে দিয়ে মানুষ খেয়ে শেষ করে থুয়ে দিবে। তো সে আশা করলে তার হবে না। আমি মনে করি প্রতিটা জেলায় যুব ফোলাফাইন লাঠি হাতে জঙ্গল মঙ্গল এদিক সেদিকে চেক দিয়ে, দুবরা বাড়ির আশেপাশে চতুর্দিকে গাছ সবকিছু চেক দিয়ে এটাকে হত্যা করা জরুরি। আমি মনে করি যে কোন সময় কল দিবে, কোন সময় দৌড়ে আনবে। একটা দুইটা সাপ তো আর না যে দৌড়ে আনবে, এতগুলো সাপ ছড়িয়ে পড়ছে। আমি মনে করি লাঠি হাতে নিয়ে যুব ফোলাফাইন যার যার বাড়ি ঘরে আনাচে খানাচে চেক দিয়ে, গাটা বাড়ির যে গাটা বলে, গাটা গোপটা এইদিকে সেদিকে জমিতে প্রতিদিন চেক দিয়া হত্যা করলে শেষ ঝামেলা। যে এতগুলো সাপ, একটা দুইটা সাপ যে প্রতি বাংলাদেশে ছড়াই যাচ্ছে আস্তে আস্তে। তো কোন জেলা বা কি রয়েছে কি যেন, এটা কিভাবে বুঝবো? এটা যারা চোখে পড়বে তখন না বুঝবে, আর যখন জঙ্গলে বাড়ির আশেপাশে এদিক সেদিকে বসতি ছাও বাচ্চা ফুটায়, তাহলে তো আরো ক্ষতিকর। তো এটা নির্মূল করা জরুরি মনে করি যেই পরিমাণ। আর যার যার ঘরের ক্যাচ, জুতা, হাড়ি পাতিল, বাথরুম এগুলো চেক দিয়ে আপনার বাথরুমে ঢুকবেন। বলা তো যায় না। আর খুবই ভয়ঙ্কর সাপগুলো অনেকটা ভয়ঙ্কর। কি বলবো, কথা কথা বলার ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে। কোথায় থেকে কই যাই কি করবো টেনশনে ফুরে আছি। টেনশন নতুন নয়, হয়তো বহু বছর ধরে টেনশন আমার। 28-29 বছর ধরে আমি নির্যাতনের শিকার মানুষের। তো যাই হোক, সকলের কাছে দোয়া চাই। আমিও দোয়া করি সকলে ভালো থাকবেন।